ফাইনালি রান্নাঘরে ফুলকপি দিয়ে পনিরের পরোটা বানাচ্ছি। তার জন্য আমি পনির নিয়েছি, এখানে সিদ্ধ করা ফুলকপি, মশলার জন্য ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর আটা, ময়দা, তেল, নুন দিয়ে মাখা রয়েছে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি ধনেগুলো দিচ্ছি। ধনেটা ভাজা হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার মৌরিটা দেব। এবার আমি জিরেগুলো দেব। এবার জিরেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করলে জিরেটা হয়ে যাবে। এবার আমি সব মশলাগুলো একসঙ্গে ভাজা হয়ে গেল, এবার আমি ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেছে, এবার আমি গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবার মশলাটা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো ঘষে নিচ্ছি। দেখো ফুলকপিগুলো আমার ঘষা হয়ে এসছে। এবার আমি পনিরটাও ঘষে নিচ্ছি। পনিরও ঘষা হয়ে গেছে, এবার আমি ফুলকপির জলটা চিপে ফেলে দেব। আমার ফুলকপির জল চিপে ফেলা হয়ে গেছে, এবার কড়াটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম তেলটা। এবার আমি কপিগুলো দেব, ঘষে রাখা কপি। এবার কপিটা আমি ভাজা ভাজা করে নেব। এবার আমি নুন দিচ্ছি কপির মধ্যে। এবার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি পনিরটা দেব। পনিরটা দিয়ে আমাকে বেশিক্ষণ ভাজতে হবে না, কেন পনিরটা আমার ক্রিম পনির নিয়েছিলাম, আর পনিরটা বেশি ভাজলে ওটা টেস্টটা নষ্ট হয়ে যাবে, একটু হালকা ভাজা। এবার আমি চিনি দিলাম, চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে সবগুলো মেশানো হয়ে গেল চিনি দিয়ে। এবার আমি মশলাটা দেব। মশলাটা দেওয়ার পরে আরেকটু আমি দিয়ে দিলাম। এবার দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বেশিক্ষণ কড়াইয়ে রাখবেন না, তাহলে গন্ধটা চলে যাবে আর স্বাদটাও নষ্ট হয়ে যাবে। এবার আমার পুরটা হয়ে গেছে, দেখে নিন।
এখানে আমি লেচি কেটে রেখেছিলাম। এবার আমি লেচিটা খোল করে এবার আমি ভরে দেবো। পুরটা ভরে নিচ্ছি, দেখে নিন। এইভাবে মুড়বেন, তাহলে পুরটা বেরিয়েও যাবে না, বেলতেও সুবিধা হবে। একটু ভালো করে চারদিক দিয়ে করে চেপে নেবেন। আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ভরবেন, কিন্তু এই চেপে নিয়ে আমি ভরছি। আমার সবগুলো ভরা হয়ে গেল। এবার আমি বেলে নিচ্ছি। দেখুন, একটু ফেটেও যাবে না, কিচ্ছু হবে না। একটু আটার গুঁড়ো দিয়ে দেবেন, দিয়ে আস্তে আস্তে বেলবেন। বেশি চাপ দেবেন না, তাহলে ফেটে যেতে পারে। দেখুন, আমার সব বেলা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে, গরম হয়ে গেছে কড়াটা, আমি এবার পরোটাটা ভাজি। 2 পিঠ হয়ে গেলে তারপরে তেল দেবেন। আর যারা মনে করবেন যে আমি বেশি তেল দেবো, তাহলে প্রথম থেকেই তেল দিয়ে ভাজতে পারেন। আর অল্প তেল দিলে এইভাবে ভাজবেন। আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, দেখে নিন। আমি লাল লাল করে ভেজে নেবেন। আমি আর একটা ভাজছি, দেখুন। আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, দেখে নিন। এইভাবে করে খান, দেখবেন ভালোও লাগবে। নতুন একটা রান্না তো।